নমস্কার বন্ধুরা, সাইন অফ মানি ব্রিজ অর্থাৎ অর্থের সেতু এই ধরনের কোনো চিহ্ন আমাদের হাতে কার কারোর থাকে বা কোন রেখা থাকলে সেই রেখাকে এই অর্থের সেতু নামক রেখা বলা হয়। এই রেখা হাতে থাকা একই সৌভাগ্যদায়ক এবং এই রেখা হাতে থাকে যাদের, তাদের অবশ্যই পূর্বজন্মের কিছু স্বীকৃতি থাকে বলেও জ্যোতিষশাস্ত্রে বলা হয়। তাহলে কোন রেখাকে মানি ব্রিজ বলা হয়? এই রেখা হাতে থাকলে কখন তা আমাদের সক্রিয় হয়, অ্যাক্টিভেট হয়, তা থেকে আমরা শুভফল পেতে পারি। এই নিয়ে আমি অরূপ কুলবী আপনাদের সঙ্গে 100% সৎ একটা জ্যোতিষ তথ্য নিয়ে এই চ্যানেলে আপনাদের সঙ্গে আমি সতত আলোচনা করে চলেছি। যা কিছু আমি আপনাদের আলোচনা করছি, তথ্য দিচ্ছি, আপনারা হাজারবার মিলিয়ে দেখবেন সেটা 100% সত্য। নিজের থেকে বানিয়ে বলা বা বিশেষ করে কোনো অহেতুক অমূলক জ্যোতিষশাস্ত্রের বাইরের কোনো তথ্য আমি দেওয়ার চেষ্টা করি না বা আমার সে অভিপ্রায়ও নেই। তাহলে আমাদের হাতে কোন রেখাকে এই অর্থের সেতু নামক চিহ্ন বলা হয়? এই রেখাকে মানি ব্রিজও বলে থাকে। এই রেখা নিয়ে বিশেষ কোনো আলোচনাই নেই, কারণ আমাদের সমগ্র জ্যোতিষশাস্ত্রে হস্তকরতলের সামগ্রিক বিচার নিয়ে বেশিরভাগ সবাই বলে থাকেন, কিন্তু আমি এক একটা ছোট্ট পয়েন্টকে নিয়েও আমি আপনাদের তুলে ধরি যাতে আমাদের সবার পক্ষে জানার সুবিধা হয়। আমাদের হস্তকরতলে আমাদের যে এই অংশকে বলা হয় মঙ্গলের স্থান। তাহলে এটা মঙ্গলের স্থান, এই স্তরকে, এই মঙ্গলের স্তর, এইখানকে মঙ্গলের স্তর, এখান থেকে কারো কারো রেখা উঠে রবিতে যায়, এখান থেকে কারো কারো রেখা উঠে রবি স্থানে যায়, শান বা রবি স্থানে যায়। এই রেখা এখান থেকে উঠে রবি স্থানে যায়। পাশে আমি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। তাহলে যদি মঙ্গলের স্তর থেকে সানলাইন নয় অথচ একটা কোনো রেখা উঠে পাশ থেকে রবি স্থানে যায়, কখনো কখনো রবি রেখাকেও স্পর্শ করে, রবি রেখাকে কেটে বেরিয়ে যায় বা রবি স্থান পর্যন্ত যায়। কারো ছোট হয়, কারো বড় পর্যন্ত হয়। এই রেখাকেই মানি ব্রিজ বলা হয়, সাইন অফ মানি ব্রিজ বা অর্থের সেতুর রেখা। এই রেখা হাতে থাকলে অবধারিত তিনি অর্থাগম হবে তার জীবনে প্রচুর। তিনি হঠাৎ গরিব থাকলেও তিনি বিরাট ধনবান, ধনী হতে পারেন, ধনী আরও ধনী হতে পারেন। এবং এটা একটা শুভ রেখা, ফলে কোনো বাঁকা পথে, ভুল পথে, চোরা পথে রোজগার হয়ে ধনী হবেন বা অর্থ আসবে, এটাও আবার নিশ্চিত করে বলা যায় নয়। অর্থাৎ সৎ পথে হঠাৎ কিছু কারো কৃপায়, কারো দ্বারাই, কারো আশীর্বাদে, কারো ভালোবাসায়, কারো দ্বারা হতে পারে। তাহলে সেক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে লটারি হতে পারে। হঠাৎ করে কোনো কিছু বিজনেসে আপনার রমরমা হয়ে গেল, সেখান থেকে বহু বহু গুণ আপনি যা জীবনে আশা করেননি সেরকম ধনমাল আপনি হতে পারেন বা ধনগম হতে পারে। তাহলে এটা শুভ রেখা, শুভদায়ক রেখা, সৎ পথে আপনি ধনবান হবেন তারও একটা রেখা এই রেখা। এটা দৈবিক রেখাও বলা যায়, অর্থাৎ পূর্বজন্মের স্বীকৃতিতে এই রেখা হয়। সবার হাতে হয় না, কিন্তু অনেক হাতেই থাকে। এই রেখা থাকা অর্থাৎ তিনি যে অর্থনৈতিক পরিস্থিতিতেই জন্মগ্রহণ করুন, তিনি তার জীবনে ডেভেলপ করবেন। এবার প্রশ্ন, কখন দাদা আছে, কখন টাকা আসবে, কখন এটা অ্যাক্টিভেট হবে, এখন সম্বন্ধেও সুন্দর করে বলা যায় যে আমাদের ফেড লাইন বা ভাগ্যরেখা যেখান থেকেই যারা উঠুক, কারো সোজা উঠতে পারে, কারো এই চন্দ্রস্থান থেকে উঠে যেতে পারে, কারো মাঝখান থেকে উঠে যেতে পারে। অর্থাৎ ফেড লাইন বা ভাগ্যরেখা আমাদের যেখান থেকেই উপরে উঠুক, ওই ফেড লাইন বা ভাগ্যরেখা যেখানে প্রমিনেন্ট, ডিপ, পরিষ্কার, অন্যান্য থেকে ওখানটা বেশ মোটা, সেই অংশে এই রেখার অ্যাক্টিভেট হবে, সক্রিয় হবে, তার একটা নমুনা আপনারা জানতে পারবেন। অর্থাৎ যে যে অংশে এই ভাগ্যরেখা খুব ডিপ হচ্ছে, প্রমিনেন্ট হচ্ছে, মোটা হচ্ছে, সেই অংশে এই অর্থ সেতু নামক যে রেখা, মানি ব্রিজ যে সাইন বলা হয় হাতে যে রেখাকে, তা অ্যাক্টিভেট হবে। ওই সময় এই রেখার দ্বারা আপনি যে প্রচুর অর্থ পাবেন তার একটা শিওর বলা যায়। সেই সঙ্গে যদি কারো
এই ফেড লাইন বা ভাগ্যরেখার উপরে প্রমিনেন্ট মোটা বা তার সঙ্গে স্কোয়ার বা ট্রায়াঙ্গেল যদি তৈরি হয়ে যায়, তাহলে একদম নিশ্চিত তিনি সেই অর্থটাকে ভালোভাবে আবার কাজেও লাগাবেন। অর্থাৎ ভূমি, জমি, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট বা কোনো কিছু পারপাসে সেটাকে সঞ্চিত করা, সেটাকে আবার পজিটিভ করা, এটাও তার জীবনে অবশ্যই হবে। তা গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তি হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে, সোনাদানা কিনে রাখতে পারেন, ডিপোজিট করতে পারেন, কিছু না কিছু যাই করবেন সেটা পজিটিভের দিকে হবে। এটাও নিশ্চিত করা হয় যদি ফেড লাইনে স্কোয়ার বা ট্রায়াঙ্গেল থাকে। তাহলে একটা ছোট্ট রেখা মঙ্গল থেকে রবির মধ্যে যায়, কারো ছোট হয়, কারো একটু বড় হয়। কেন ছোট হয় না, যদি ধরুন এখান থেকে উঠে এখানে যায় তাহলে এটা ছোট হবে, যদি এই স্থান থেকে উঠে রবিতে যায় তাহলে একটা বড় হবে রেখা। তাহলে ছোট হোক বড় হোক এই রেখা থাকলে তিনি শুভ রেখার শুভ ফল পাবেন, অর্থনৈতিক সমৃদ্ধি হবে। রেখা অবশ্যই একটু পরিষ্কার হতে হবে, ডিপ হতে হবে। ছোটো থেকে আছে কিন্তু সেটা প্রমিনেন্ট নয়, হালকা সরু, তাহলে বুঝতে হবে একটা সম্ভাবনা আছে যে বয়সে ওটা প্রমিনেন্ট হয়ে যাবে। দেখো সেই সঙ্গে ভাগ্যরেখাটাও সেই অংশে সেই বয়সেই অবশ্যই একটা ডিপ হবে। তাহলে যে অংশে যত স্থান জুড়ে এই ভাগ্যরেখার সঙ্গে এটা থাকবে, ভাগ্যরেখাতে আবার স্কোয়ার ট্রায়াঙ্গেল থাকবে, তিনি ততক্ষণ ধরে তত সময় ধরে এই শুভরেখার শুভফল অবশ্যই পাবেন। এটি নিশ্চিত একটি ধনবান হবার রেখা, অর্থনৈতিক সুখ সমৃদ্ধি পাবার রেখা, তাও আবার সৎপথে। তাহলে এই একটা সাইন অফ মানি ব্রিজ, অর্থের সেতুর চিহ্ন আমাদের কোন রেখাকে বলা হয়, হাতে কোথায় থাকে, এ কখন অ্যাক্টিভেট হয়, এ সংক্রান্ত একটা ছোট্ট তথ্য আজ আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম। যদি আমার কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।